Assalamu alaikum warahmatullah. Vehicle auto care solution for hybrid and Euro car automotive. আমি মোহাম্মদ হেড টেকনিশিয়ান হিসেবে শাহিন বলছিলাম। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম টয়োটা Axio ফিল্ডার WxB। Axio ফিল্ডার WxB এটা হলো ফার্স্ট প্যাকেজের গাড়ি এবং এটা সালসাবিল থেকে নেওয়া, এই জন্য আর আমরা এটা নিয়ে তর্ক করলাম না করার কারণ হলো WxB প্যাকেজ আপগ্রেড যখন 17তে আসে ওইটার সাথে আসলে এটার তো কোনো ইয়ে নাই, তো এই জন্য আর বেশি একটা ইয়ে করলাম না। তো যাই হোক, এটা আমার কাজও না। WxB জি প্যাকেজ, এস প্যাকেজ, এক্স প্যাকেজ এগুলো আমার কাজ না। কেন কাজ না? এটা যারা গাড়ি ক্রয় বিক্রয় করে এটা তাদের ব্যক্তিগত বিষয়। তো আমরা মূলত এই গাড়িটা যে কাজটা করতেছি, চেক ব্রেকিং সিস্টেম, ওভাররাইড সিস্টেম ফেলিয়ার, ওভাররাইড ব্রেক সিস্টেম ফেলিয়ার। তো এই সিগন্যালগুলো মূলত সচরাচর আমরা জানি যে হাইব্রিড গাড়িগুলোতে এসে থাকে। এখানে আমাদের একটা একুয়া আছে, এটা হাইব্রিড ব্যাটারি ইস্যু। এটা আমরা পরে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা যদি সময় হয়। আচ্ছা আসেন আমরা একটু দেখাই অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। যদি এটা ওয়ার্কশপে দেখানো হয়েছে, ওনাদের যে বাসার কাছে যে ওয়ার্কশপ আছেন তাদেরকে দেখানো হয়েছে। তো আমরা এখানে দেখতেছি C1391 রিপ্লেস হাইব্রিড ব্যাটারি প্যাক। হ্যাঁ সরি, আমি ওইটার কোড এখানে বলতেছি অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর। হ্যাঁ C1391 দেখতেছেন তো। তো এইটার হলো মূলত মেইন ইস্যু হলো এটা। তো এটা মূলত ব্রেকিং বুস্টারের ইস্যু। তো আমরা এখানে আপনাকে দেখাই ড্যাশবোর্ডটা। ড্যাশবোর্ডে কিছু সিগন্যাল, তার ভিতরে যেটা আমার গাড়ি স্টার্টে নাই। বিসমিল্লাহ। তো এখন আমাদের গাড়ি স্টার্টে। তো আমাদেরকে এখানে দুইটা ওয়ার্নিং দিচ্ছে, যদিও জাপানিজ ল্যাঙ্গুয়েজ। যারা বুঝি তারা বুঝছি, আর যারা বুঝি নেই তারা অবশ্যই ট্রান্সলেট কিংবা অন্য কোনো উপায় খুঁজে নিব। তো চলুন আপনাদেরকে জাস্ট সিম্পল একটা ইস্যু দেখাই আমি। আসলে এই জিনিসগুলোর প্রবলেম অনেকে বলি আমরা বুস্টার কিংবা মোটর। আমরা দুইটা জিনিস আছে এখানে, ব্রেক বুস্টার উইথ পাম্প মোটর। কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। এখানে যেটা আছে পাম্প মোটর, এই যে দেখতে পাচ্ছেন, আমি কিছু বললাম না বলার কারণ হলো এখানে যে পাম্প মোটরটা দেখতেছেন অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর অ্যাবনর্মাল আছে। এটা অ্যাকুমুলেটর, এটা অ্যাকচুয়েটর, ভালো করে বুঝে নেন, এটা অ্যাকচুয়েটর। হ্যাঁ তো এখানে ভিতরে আমাদের এই অ্যাকচুয়েটরটা খোলা হচ্ছে, অ্যাকচুয়েটরটা খুলবো প্লাস অ্যাকুমুলেটরটা খুলবো, দুইটা জিনিস আমাদের রিপ্লেস হবে। তো এই জায়গার ভিতরে যে জিনিসটা হলো সচরাচর আমরা আপনাদেরকে বলে থাকি যে অনেকে আমাকে বলেন যে আমার ইসের প্রবলেম। দাঁড়ান একটু রাজা, একটু দাঁড়ান, ইগনিশন বন্ধ করে দেন। তো অনেকে বলেন যে এই জিনিসটা সচরাচর যে ভাই আমার তো অ্যাকুমুলেটর প্রবলেম, মোটরের প্রবলেম কিভাবে? মোটর অনেকে বলে যে আমার মোটরটা জ্বলে গেছে কিংবা মোটর কাজ করতেছে না, ব্রেক হার্ড হয়ে গেছে, এই ধরনের ইস্যুটা সচরাচর বলে থাকে। এইটা হয় কেন? এটা হওয়ার কিছু কারণ আছে। কিছু কারণের ভিতরে হলো যখন আপনার ব্রেক বুস্টার অ্যাবনর্মাল হয়ে যাবে, লিকিন অ্যাবনর্মাল, দেন রাজা খোলেন অ্যাবনর্মাল হয়ে যাবে। অ্যাবনর্মাল হওয়ার কারণে ও তখন ঘন ঘন রান করতে থাকবে এবং তখন আস্তে আস্তে এটা আপনার কেটে যাবে এবং মোটরটা জ্বলে যাবে। ঠিক আছে, এটা হলো এটার কারণ। একটু চালু করো। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে এতটুকু অন্তত ক্লিয়ার করতে পারলাম যে আসলে এটা কেন, কি প্রবলেম এবং কি হয়, কিরকম হয় এই জিনিসটা। আমাদের এখন খোলার প্রক্রিয়া চলতেছে, যদিও আপনাদেরকে তো দেখানো হয়নি। তো এখানে আমাদের রিকন্ডিশন প্রোডাক্টগুলো, এখানে 2 সেট প্রোডাক্ট রাখা আছে। তো আমরা দেখি যেটা সেট করা, যেটা আমরা একটা করে সেট করব, দেন দেখি কতটুকু কি হয়। হয়ে গেলে আলহামদুলিল্লাহ। আমরা জানি যে ব্রেকিং সিস্টেম, ব্রেক বুস্টার অ্যাকচুয়ালি লাগানো ছাড়া বলা যায় না আসলে কন্ডিশন, প্লাস হলো চালানো ছাড়া। আপনি একটা ব্রেক বুস্টার লাগিয়ে নগদেই বুঝবেন না আসলে ব্রেক বুস্টারটার কন্ডিশন কি অবস্থা। হয়তো এই বুস্টারটা আপনার 1 সপ্তাহ, 5 দিন, 15 দিন চালানো লাগতে পারে। ঠিক আছে, এর ভিতরে যদি কোনো ইস্যু আসে তাহলে তো
আমরা ধরে নিতে পারি যে এটা ড্যামেজ। আর যদি কোনো ইস্যু না আসে তাহলে আলহামদুলিল্লাহ, এবং তারপর একটা চেক করা প্রয়োজন। তো যাই হোক, আপনাদেরকে বলে নেই, এটা কিন্তু আমাদের নতুন ওয়ার্কশপ। ওয়ার্কশপ লোকেশন হলো ন্যাম নাম্বার 4, ন্যাম বিল্ডিং নাম্বার 4, এটা। হ্যাঁ, ন্যাম বিল্ডিং নাম্বার 4 এর ঠিক বরাবরই আমাদের ওয়ার্কশপ। আর আমাদের এই যে মার্সিডিজ বাইকটা ওইখানে দেখতেছেন আপনারা, ঠিক আছে। সামনে সোজা দেখা যাচ্ছে হলো চেয়ারম্যান বাড়ি মাঠ, বনানী ক্লাবের ঠিক অপোজিটে যে মাঠটা, সেই মাঠটা দেখা যাচ্ছে। তো আমাদের নতুন ওয়ার্কশপ, এটা 1 তারিখ থেকে এটা ফুললি রানিং হবে। আপাতত টুকিটাকি কাজকাম এখানে চলতেছে, এবং 1 তারিখ থেকে ইনশাআল্লাহ তাআলা পরিপূর্ণভাবে এটা রান করা হবে আমাদের। হ্যাঁ, ভিতরে যান, সময় ব্যয় করতেছেন কেন? লোকটা তো এমনি 2 ঘন্টা শেষ, 2 ঘন্টার কথা বলে নিয়ে আসছি। আসলে কথায় কাজে মিল থাকে না অনেক সময়, আসলে ব্যস্ততার কারণে। তো ওনাকে বলা হয়েছিল যে আসলে 2 ঘন্টার ভিতরে ওনার গাড়িটা কমপ্লিট হয়ে যাবে, 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে কিংবা 3 ঘন্টার ভিতরে, কিন্তু বাট উনি আসছে প্রায় বর্তমানে অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে। 2 থেকে 2.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, আসলে এটা একটা বিষয়, কমিটমেন্ট ঠিক থাকতেছে না, এটা একটা খারাপ বিষয়, বিশেষ করে আমাদের ক্ষেত্রে। আসলে এটা বজায় রাখতে পারতেছি না, দোয়া করবেন। যদিও অত লং ভিডিও দেখানো আসলে কোনো সময় কিংবা ইয়ে নাই। আর একটা কথা জয়নাল ভাই বইলা দিছিলাম, গাড়ি গ্যারেজে গাড়ি ঢুকাইলে গাড়ি ঘুরায় ঢুকানোর কথাটা। তো যাই হোক, আমাদের এখন এখানে খোলা চলতেছে, তারপরে আমাদের এটা খোলা হবে, দেন তারপরে আমাদের সেট করা। এখন বাহিরেও কাজ চলতেছে, প্লাস ভিতরেও এখন কাজ চলতেছে। যদিও কাজ ধরলে আসলে সময় লাগে না, আজকে শনিবার, এমনি তো একটু ফ্রি, তারপরেও মোটামুটি এই গ্যারেজে 2টা আর ওই গ্যারেজে আসছে আরো একটা গাড়ি। তো এই স্যারকে কি ছাইরে আসছো, তুমি বিদায় দিয়ে আসছো? ঠিক আছে, পরবর্তী সার্ভিস গুলো এখান থেকে নিতে হবে, বুঝলা দিছিলা। তো যারা মূলত আমাদের এখান থেকে হাইব্রিড ব্যাটারি গুলো লাগান, বিশেষ করে চাইনিজ ব্যাটারি গুলো, আমাদের 3 বছর ওয়ারেন্টি, প্রতি 3 মাস পর পর সার্ভিসিং থাকে, তারা আমাদের এই ওয়ার্কশপে চলে আসবেন। আমাদের যদিও যারা আসবে অবশ্য ফোন দিয়ে আসবে, স্বাভাবিক বিষয়। আসলে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেই, আমরা কিন্তু এই ব্রেকিং বুস্টার রিপেয়ার করছিলাম বেশ অনেক দিন আগে, বছর দুই এক আগে এগুলো রিপেয়ার করলাম। তো মূলত যে জিনিসটা হয়, সচরাচর কিছু কিছু ব্রেক বুস্টার রিপেয়ার হয়, বাট সবগুলো রিপেয়ার হয় না। অ্যাবনর্মাল লিকিনের ব্রেক বুস্টার রিপেয়ার হবে না, যেরকম প্রেসার সেন্সর ইস্যু, তারপর হাইড্রোলিক সেন্সর ইস্যু, এই বিষয়গুলো আপনার রিপেয়ার করা যায়, ঠিক আছে। বাট এগুলো এই অ্যাবনর্মাল লিকিনের ইস্যুটা রিপেয়ার করার আমরা প্রায় চেষ্টা অনেক করছি, বাট সম্ভব হয়নি, চেঞ্জই করা লাগে। আর এবং এই ব্রেকিং সিস্টেমের, এই ব্রেক বুস্টারের, আচ্ছা এই সেট খোলা হলে আপনি এটা ধরেন, এই ব্রেক বুস্টারের এই যে আমাদের এটা কিন্তু মোটামুটি এটা খোলা শেষের দিকে। এই ব্রেক বুস্টারের সবচেয়ে একটা খারাপ ইস্যু হলো যে এটা আসলে কোন সময় কেটে যাবে, কিভাবে কেটে যাবে, এটা বলাটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট বিষয়। এটা হলো সবচেয়ে খারাপ একটা বিষয়। তো যাই হোক, আসলে জাপান আর একটু লংজিভিটি আমরাও চাইছিলাম যে আসলে আর একটু পরিবর্তনের সাথে কাজগুলো করুক। এই কাজগুলো এতটা অল্প সময়ের ভিতরে খারাপ হওয়াটা আমাদের পছন্দ হয়নি, না হওয়াটা স্বাভাবিক। একটা লোক একটা গাড়ি এত টাকা দিয়ে কিনে, তারপরে যখন এত তাড়াতাড়ি একটা ব্রেকিং সিস্টেমে হাত দেওয়া লাগে, যে কেউর কাছে এটা খারাপ লাগে, এটা স্বাভাবিক। কারণ এখানে বর্তমান প্রাইস এই প্রোডাক্টের এতটা পরিমাণ ডিফারেন্স যে আগের আর এখন বর্তমানে তফাৎ 50%। আগের আর বর্তমানে তফাৎ 50%। বাট উনি যে গাড়িটা উনি কিন্তু ওয়ার্কশপে দেখছেন, বাট আমার চেয়ে কমেও প্রোডাক্ট পাইছেন। হয়তো বা ওনার আমাকে ভাল লাগছে, কিংবা আসছেন আগে কথা বলে গেছেন, কথা বলে দেন তারপরে গাড়ি নিয়ে আসছেন। আসলে এটা হয়তো বা আল্লাহ তাআলার আরেক মহাব্বত এবং ভালোবাসা, এরকমই কিছু। হয়তো বা আজান দিয়ে দিবে একটু। ওই তহিদুল আসছে, তহিদুল থেকে ইয়ে রাখেন তো। তো আমাদের টেকনিশিয়ান অফ ফোরম্যান রাজা সাহেব কাজ করতেছেন।
ইদানিং অনেক ফটকা হয়ে গেছে, কাজ কামে বেশি একটা ইয়ে করে না, কামচুরি কামচুরি একটা ভাব আইসা পড়ছে। কেন যেন জানি না, বিবাহ শাদী করাইতে হবে তো এই জন্য হয়তো। দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে উত্তম দিক। ডাবল, হ্যাঁ। তোরা যে আমাদের ব্রেক বুস্টারটা খোলা হয়েছে, বুস্টারটা বের করে ফেলান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে গাড়ির যিনি ওনার, উনি এখানে আছেন, উনি সাবধানে এখানেই রাখেন। হ্যাঁ, তো আমাদের ব্রেক বুস্টারটা খোলা হইল, আপনারা দেখতেছেন যে এটা হলো ব্রেক বুস্টার। তো আসলে দেখেন কতটুকু একটা জিনিস, জাপান টেকনোলজি আগে গেছে, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু যখন এই জিনিসগুলোর ইস্যুগুলো আসবে কিংবা এই জিনিসগুলো নিয়ে ইস্যুতে পড়া লাগবে, আসলে এটা মানানসই না। আমার হিসাবে প্রয়োজন ছিল এই পার্টসগুলো জাপানে অ্যাভেলেবেল করে দেওয়ার, প্লাস অ্যাভেলেবেল হয়ে গেলে প্রাইসের ক্রাইসিসটাও চলে যাবে, এত প্রাইসে এত পরিবর্তন থাকবে না। আচ্ছা বস, ওফ, হটলাইনের পাইপটা ডাইরেক্ট করা কেন? এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যে দেখেন, এই পাইপটা ডাইরেক্ট করা, যদিও হয়তো এটা উনি বুঝবেন না। এই যে এই পাইপটা এখানে ডাইরেক্ট করা, হ্যাঁ, নিচের পাইপটা, হ্যাঁ, নিচের পাইপটা এখানে ডাইরেক্ট করা। এই হটলাইন এতটা পরিমাণ গুরুত্বপূর্ণ একটা জিনিস এসি সিস্টেম, এয়ার কন্ডিশনের জন্য অনেকটা পরিমাণ কার্যকর একটা জিনিস। হ্যাঁ, হয়তো আমাদের বোঝার এবং জানা না থাকার কারণে অনেক কিছু হয়। সম্ভবত এটা কি কখনো পাইপের টি ভেঙে গেছিল? কখনো রেডিয়েটরের পানির কোনো টি কিংবা পানি পড়ে যাওয়ার কোনো ইস্যু ছিল? আচ্ছা, হয়নি না? এটা তো ডাইরেক্ট থাকার কথা না। তবে এসি মাঝে 2 বছর আগে এটা হচ্ছে ঠান্ডা ছিল, গরম বাতাস আসতেছিল, কাজ করছিল। আচ্ছা, হইতে পারে। তো যাই হোক, এটা আমার জানা নাই। জি, এসি সিস্টেমের কখনো পাইপ জ্যাম হয় না, হয়তো বা ব্লক বাল্ব ব্লক হইতে পারে। আর বিশেষ করে এই গাড়ির এসি সিস্টেমে সহজে ইস্যু হয় না, আপনার হয় কুলিং সিস্টেম কিংবা আদারের অন্যান্য ইস্যু থাকে, ইস্যুর কারণে কম্প্রেশন না করলে ঠান্ডা হয় না, এরকম প্রবলেম হয় সচরাচর। তো এই হলো এটা সিস্টেম, যেটা আপনাদেরকে আমরা দেখাইলাম এবং দেখানোর চেষ্টা করলাম। এটা হলো এই গাড়ির ব্রেকিং সিস্টেম। এই জিনিসটাই হলো আলাদিনের চেরাগ বর্তমান অবস্থার, আমি মনে করি। অন্য কে কি মনে করে সেটা আমি জানি না, কারণ সাধারণ এই দুইটা জিনিসের যদি লাখ টাকার উপরে দাম হয়, তাহলে এটা এর চেয়ে আর কি বলা যেতে পারে। একটা হাইব্রিড ব্যাটারি এটা বলা যায়, কারণ এটা একটু ওয়েট আছে 25 কেজি, এখানে মানে দুইটা মিলিয়ে ওয়েট আছে 8 কেজি সামথিং। হ্যাঁ, তো আমাদের এই ব্রেক বুস্টারটা খোলা, এখানে অ্যাকুমুলেটর, যেটা আমরা এবিএস পাম্প মোটর হিসেবে চিনি, এখানে ব্রেকিং বুস্টার, যেটা আমরা অ্যাকচুয়েটর হিসেবে বলি জাপানিজ কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। বাংলা ল্যাঙ্গুয়েজে হলো ব্রেক বুস্টার, এটা হলো এবিএস পাম্প মোটর। হ্যাঁ, এই দুইটা জিনিস। তো এই হলো আমাদের ইস্যু, ইনশাআল্লাহ তাআলা আজান দিয়ে দিবে একটু পরে। তো আমরা এর ভিতরে ওই প্রোডাক্টগুলো সেট করি, দেখি এর ভিতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমার তৌফিকে, ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, কাজ করো, দেখি বুস্টার বের করো, এটা একটা জোরালো একটা পিকচার নিয়ে নেই। তারপরে আবার কইব যে আপনার কি আছে না আছে, কিছুই তো দেখলাম না, কিছুই বুঝলাম না। এই হলো আমাদের সিস্টেম। তো আশা করি ইনশাআল্লাহ তাআলা বুঝাইতে পারলাম। যদি আপনারা ধরেন এই সাইডে হলো পুরান, ওই সাইডে হলো নতুন,
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।